আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা এখনো কিন্তু ক্ষান্ত হয়নি। পার্শ্ববর্তী রাষ্ট্রে চলছে থেমে থেমে পাল্টাপাল্টি হামলা। ভারত পাকিস্তান যুদ্ধে সম্মতি জানালেও এখানে ইসরায়েল, লেবানন এবং ফিলিস্তিন, আফগানিস্তান চলছে যুদ্ধের ধামামা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলে ভয়াবহ আগুন শুরু, এবার জ্বলছে দখলকৃত আশদোদ শহর। কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবে কঠিন চাপে ভারত। আরো 17 বছর চেষ্টা করলেও হামাসকে পরাজিত করতে পারবো না, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রীর ঘোষণা। এদিকে সৌদিতে পৌঁছলেন ট্রাম্প, ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক শুরু। এদিকে পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত, নরেন্দ্র মোদীর ঘোষণা। যুদ্ধবিরতি বা জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত 3। ভারত পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করলো CNN। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইন্ডিয়া, পাকিস্তান যুদ্ধের ভয়াবহ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে বহির্বিশ্বের সম্পর্কে আপনার মতামত তুলে ধরুন। ধন্যবাদ। ইসরায়েলে আবারও আগুন, এবার জ্বলছে দখলকৃত আশদোদ শহর। ইহুদিবাদী ইসরায়েলের দখলকৃত আশদোদ এর আশপাশে একটি বনাঞ্চল বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি নিউজ সাইট 404 জানিয়েছে ভারতে আগুন নেভাতে কমপক্ষে 10টি দমকল বাহিনী, 4টি অগ্নি নির্বাপক বিমান কাজ করছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কফায় আফিফে এলাকার বাড়ি ঘরগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। ধাউ ধাউ করে জ্বলছে আগুন ভূমধ্যসাগর তীরবর্তী একটি বন্দর নগরী, যা 1948 সালে ফিলিস্তিন ভূমি দখলের পর ইসরায়েল নিয়ন্ত্রণে আসে। এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ঘটে থাকে। সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনের, বিশেষ করে জেরুজালেম নাবারিয়া এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 30 এপ্রিল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে 100-এর বেশি স্থানে একযোগে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ইসরায়েল সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য চায়, জরুরি ভিত্তিতে অবস্থা ঘোষণা। সূত্র পাস টুডে MAR। কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে কঠিন চাপে ভারত। দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি কঠোর বিরোধিতা করে আসছে ভারত। বিষয়টি যেন নীতিগতভাবে নিষিদ্ধ হয়ে আসছে দিল্লির পররাষ্ট্রনীতিতে। কিন্তু হঠাৎ করেই সেই কৌশলে ফাটল ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তার 4 দিন ব্যাপী সীমান্ত উত্তেজনা অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। পরবর্তী এক প্রশ্নে কাশ্মীর সংকট সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এই প্রস্তাবে বড় বিপাকে পড়েছে দিল্লি, কারণ বহুদিন ধরেই ভারত কাশ্মীরে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং দ্বিপাক্ষিক নীতির বাইরে তৃতীয় কালো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আসছে। ফলে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ভারতের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বিবিসিকে বলেছেন, অবশ্য ভারতের পক্ষে এই প্রস্তাবকে স্বাগত জানাবে না, এটি আমাদের বহু বছরের স্থির অবস্থানের পরিপন্থী। অন্যদিকে ইসলামাবাদ ট্রাম্পের প্রস্তাবকে ইতিবাচক বলে গ্রহণ করেছেন। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জম্মু কাশ্মীর সংকট সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহকে আমরা স্বাগত জানাই। এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যার প্রভাবে দক্ষিণ এশিয়া ছড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। উল্লেখ্য, কাশ্মীর সংকটের সূচনা 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর থেকে দুই দেশেই কাশ্মীরে নিজেদের অংশ বলে ও দাবি করেছে। একাধিকবার এই ইস্যুতে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগাম এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর নতুন করে চলেছে উত্তেজনা। ভারত এই হামলার জন্য একতরফাভাবে পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তার জোরালো ভাবে অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তে আহ্বান জানায়।
উভয় দেশের সীমান্তে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহারের মাধ্যমে সামরিক শক্তি প্রদর্শন করেছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্পের হস্তক্ষেপে অস্বস্তিতে পড়েছে ভারত। মার্কিন প্রশাসনের আগে বিভিন্ন উদ্যোগে সীমিত সফলতা থাকলেও কাশ্মীর ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ ইতিবাচকভাবে নিতে পারছে না দিল্লি। আরো 17 বছর চেষ্টা করলেও আমরা হামাসকে পরাজিত করতে পারবো না, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারবে না বলে বেশ কয়েকজন ইহুদিবাদী কর্মকর্তা স্বীকার করেছেন। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে এবং গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরে আনার আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ডর লিবারম্যান রোববার বলেছেন যে 1 বছর 8 মাসেই হামাসকে পরাজিত করতে পারেনি, যে আগামী 17 বছর চেষ্টা করলেও সফল হবে না। লিবারম্যান জোর দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। পাঁচ টুডে এসব তথ্য জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, গাজা একটি ফিলিস্তিন অঞ্চল এবং এটি ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে থাকা উচিত। অলমার্ট যদি বলেন, সংকট সমাধানের প্রথম পদক্ষেপ হলো যুদ্ধ বন্ধ করা, বন্দীদের ফিরে আনা এবং ফিলিস্তিন বন্দীদের মুক্তি দেওয়া। এই প্রসঙ্গে সাবেক সেনা কর্মকর্তা ওয়ারেন সলোমন গাজা যুদ্ধে হামাসের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে বলেছেন, যুদ্ধের ময়দান হামাসই এখন এগিয়ে। হামাস বাহিনী সামরিক যানবাহনের পেছনে ক্যামেরা খুলে এবং খুব সাধারণ সরঞ্জাম ব্যবহার করে বোমা বিস্ফোরণের সময় অবস্থান সঠিকভাবে সমন্বয় করেছে। তিনি আরো জানান, তারা সেনাবাহিনী অবস্থান পদক্ষেপ করছে, যুদ্ধযান বিরোধী যে ব্যবস্থা সেটাকে কাজে লাগাচ্ছে। সূত্র পাঁচ টুডে এসে। সৌদি পৌঁছেছেন ট্রাম্প, ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে 3 দিনের সফর হিসেবে প্রথম সৌদিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদন বলা হয়, বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের ক্ষমতার বসার পর এটি ট্রাম্পের প্রথম সৌদি সফর। সৌদির পর কাতার, সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের MBS বৈঠকে শুরু করেছেন। সৌদি রাজ পরিবারের সদস্যদের প্রতিকৃতির পাশে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ট্রাম্পের সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকরা মনে করেছেন, এই বৈঠকে মার্কিন সৌদি কৌশলগত জোট পূর্ণ ব্যক্ত করতে পারে, বিশেষ করে চীন রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপট। সূত্র পাঁচ টুডে। পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত, নরেন্দ্র মোদী। ভারত কোন ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে। মাত্র এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। সোমবার ভারতের স্থানীয় সময় রাত 8টার দিকে কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ঘিরে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ভাষণে তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে মাত্র। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। এদিকে নরেন্দ্র মোদী বলেছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, পাকিস্তান কি করে সেটাই নির্ধারণ করবে পরবর্তী পদক্ষেপ। ভারত শক্তিকে বিশ্বাসী, কিন্তু সেই যদি ভুল করে আমাদের দুর্বল ভাবার তার উপযুক্ত জবাব আমরা দেব। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি এই দেশের সকল মা বোন কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করেছি। অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, এটাকে মানুষের আবেগ অনুভূতির প্রতিফলন। যুদ্ধবিরতির পর জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত 3। ভারত শাসিত জম্মু কাশ্মীরে সোপিয়ানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত 3 সন্ত্রাসী নিহত হয়েছেন, আর একজন ওই এলাকায় উপস্থিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলেছে, প্রথমে কুলগামে সংঘর্ষ শুরু হয়েছিল, পরে সোপিয়ানে একটি জঙ্গলে স্থানান্তরিত করা হয়। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী নিরাপত্তার কর্মীরা প্রায় 2 ঘন্টা পর ধরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে লিখেছেন, 13 মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপ্রানের
সকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি জানতে পেরে সেনাবাহিনী অভিযান শুরু হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা গুলি চালায়, যার ফলে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ গুলিবর্ষণ শুরু হয়। এতে 3 জন সন্ত্রাসী নিহত হন। অভিযান এখনো চলছে বলে ধারণা করা হচ্ছে। ভারত পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো, যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তানের মধ্যে গতকাল সোমবার প্রথম সেনা বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশ আর একটি গুলি না চালানোর ব্যাপারে একমত হয়েছেন। এছাড়া সিদ্ধান্ত হয়েছে একে অপরের বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না। সোমবার সন্ধ্যা 5টায় ভারত পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন ডিজিএমও দের বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুপুর 12টা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় বৈঠক না হয় সংশয় তৈরি হয়েছিল, তবে শেষমেশ সন্ধ্যায় বৈঠকটি হয়। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে কমানোর বিষয় নিয়ে ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আব্দুল্লাহর মধ্যে কথা হয়েছে। এছাড়া দুই দেশের ডিজিএমদের মধ্যে একে অপরের বিরুদ্ধে একটি গুলিও না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে কোনো পক্ষই যেন আক্রমণাত্মক পথে না হাঁটে সে বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে কোনো কমানোর নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে উভয় পক্ষকে একমত হতে বলা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, প্রায় 45 মিনিট স্থায়ী হয় এই বৈঠক। তবে বৈঠক শেষে এ সম্পর্কে কোনো দেশই বিবৃতি দেয়নি। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সীমান্ত রেখা 1 কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার, 10 কিলোমিটার মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করতে না পারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র এনডিটিভি। ইসরায়েলের বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করলো সিএনএন। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল লেভার্টি বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলা ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, লেভার্টি বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণে দেখেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরতান নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণা করা হচ্ছে। এদিকে আকাশের উপর দিয়ে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর পড়ছে। এই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানো একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়েছে ইসরায়েল বাহিনী। এই ঘাটির কন্ট্রোল টাওয়ারে ভিডিও দেখা যাচ্ছিল। তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। একের পর এক ঘাটিতে ধোঁয়ার কুণ্ডলী বের হয়। তখন ওই ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে থাকে এবং বিস্ফোরিত হতে থাকে। সূত্র আরব নিউজের।